বেসামাল হয়ে আগ্রাসী রূপে ধেয়ে আসে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রেমাল। আঘাত হানতে পারে বাংলাদেশের উপকূল সহ ভারতের বিভিন্ন অংশে। 2007 সালের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডর ও 2009 সালে আইলা বাংলাদেশের সুন্দরবন সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছিল। প্রলয়ঙ্কারী এসব ঘূর্ণিঝড়ে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় দক্ষিণের জনপদ। চোখের সামনেই আশ্রয়হীন হয়ে পড়ে উপকূলের কয়েক লাখ মানুষ। আবারও ভয়ঙ্কর সেই দুঃস্বপ্ন পুনরায় ফিরে আসতে চলেছে। প্রবল শক্তি সঞ্চার করে প্রস্তুত হচ্ছে রেমাল। ঘূর্ণিঝড় রেমাল বেসামাল হলে বিধ্বংসী অঞ্চলে পরিণত হবে উপকূলীয় জনপদ। লাখ লাখ বসতবাড়ি সহ হাজার হাজার হেক্টর ফসলি জমি নষ্ট হবে। আশ্রয়হীন হয়ে মানবেতর জীবনযাপন করতে পারে লাখো পরিবার। বর্তমানে ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী 20 মের পর সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সেটি সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের ইতিহাসে বিগত 7 প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়কে ছাপিয়ে যেতে পারে। তবে ঘূর্ণিঝড়টির অভিমুখ কিংবা গতিপথ কোন দিকে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মিরন আহমেদ, এসিটিভি ডিজিটাল, ঢাকা।